হাইরে আমার বাবা, ও গাউসিয়া দরবারের বাবা, আমি বলেছিলাম আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবী বড় সাংঘাতিক জায়গা, এই পৃথিবী বড় নিষ্ঠুর জায়গা, পৃথিবীটা মরা গরুর মতন, এই মরা গরুর পিছনে আপনারা ছুটবেন না, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন, কবর থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন, ওই ময়দানে কোনো মরণ নাই, কবরে যাওয়ার পরে জীবন দেওয়ার পরে আর মরণ নাই, সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, জবান খুলে বলুন তিনি কে। এই পৃথিবী লয় হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন দাজ্জালের ফিতনা বড় ফিতনা। আর আমি যখন মেরাজে গেলাম, কবরের আযাবের মতন এত কঠিন আযাব আমি আর কোথাও দেখি নাই। কতবার কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না, কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। আর আমার নবী বলেন যেই দিন ইসরাফিল ফু দিব, পাহাড়গুলা যখন উইরা মানুষগুলা সিটটা সিটটা পড়বে, তিনবার কন্যা আল্লাহু আকবার, মানুষগুলো আতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা জালজালা তৈরি হয়ে যাবে। জালজালা মানে হলো কম্পন তৈরি হয়ে যাবে রে মামুন ভাই, ও দিন ইসলাম পিসা হুজুর, ও রুহুল আমিন হুজুর, আমরা তো সবাই কিয়ামত সম্পর্কে অবগত আছি, কিন্তু সেই দিন ঈমান না থাকলে আমরা কি উপায় হইব? ঈমান না থাকলে আপনার কি উপায় হবে? হে বন্ধুরে, জমিনটা যখন কাঁপা শুরু করবে আর পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, মানুষগুলো চোখের পলকে ধরেন একটার কথা বলি, শম্ভুপুরের মানুষ উইরা ময়মনসিং পড়ে যাবে, ময়মনসিংহের মানুষ উইরা মিঠামন চলে যাবে, মিঠামনের মানুষ উইরা হবিগঞ্জ চলে যাবে, হবিগঞ্জের মানুষ আসামে চলে যাবে, চোখের পলকে মানুষগুলা ছিটকে যাবে। মা বলবে কি হইলো? হঠাৎ করে ঘরের মানুষ দেখবে জমিন কাঁপতেছে আর মার নিচ দিয়ে রক্তগুলা পড়তেছে, জিগাইব রক্ত পড়ে কেন? কেউ 3 মাসের বাচ্চা গর্ভবতী, সন্তান প্রসব হয়ে যাবে, 8 মাসের বাচ্চা গর্ভবতী মা, ওই সন্তান 8 মাস হয়েছে মার পেটে, মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, রক্ত গড়টা বেসে যাবে, কিন্তু তার নিজের সন্তানের দিকে তাকাইবার সময় পাবে না। বাচ্চা পড়ে গেছে, সাদা না কালা, ছেলে না মেয়ে দেখার টাইম নাই, শুধুমাত্র একটাই কথা, নাফসি নাফসি নাফসি। আরে মা পেট থেকে সন্তান পড়লে কেমন লাগে? মারে জিগা, ও আম্মা কেমন লাগে? মা বলে পুত্রে ওই সময় মনে হইছে পাশে একটা ছুরি থাকলে বুকটার মধ্যে ফাড় দিয়া মইরা যাইতাম মন চাইছে, এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা, এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা। আমার যুবক, মানুষ যখন দেখবে মানুষ তুলার মতো উড়ে যায়, পাহাড় গুলা উড়ে যায়, সব উড়ে যায়, সন্তানগুলো ডেলিভারি হয়ে পড়ে গেছে, সবার মুখের ভিতরে একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল
ইনসানু মা লাহা। কি হইল, কি হইল, কি হইল? আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, সবাই কেন এই অবস্থা হয়ে গেছে? ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ওই জমিনের নিচে তেলের খনি, জমিনের নিচে গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি। মানুষ সেই দিন স্বর্ণের লোভ করবে না, মায়ের দিকে ছেলে তাকাবে না, ছেলের দিকে মা তাকাবে না। ওই যে আল্লাহর কোরআন, একদিন আমি পৃথিবী শেষ করে দিব। এত সুন্দর আসমান, প্রথম আসমানটা দুধের মতন সাদা কইরা বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমানটা লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, এরপরের আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এত ভারী আসমান থেকে ইজা সামাউন ফাতরাত, তখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলো কোলে কোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। ভৈরবের মেঘনা নদীতে সুনামি হবে, পুকুর থেকে সুনামি হয়ে যাবে। এমন ভাবে একটা ঢেউ মারব রে বাবা, গড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 পানি, এক তালে মাইরা মানুষগুলার একদম মাটির সঙ্গে মিশাইয়া, গরু ছাগল মানুষগণ গাছপালা সব সুনামি দিয়া মাটিতে শোয়াইয়া ফালাইব। এই পৃথিবী একদিন, এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। ওই হাত আল্লাহ আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বন্ধুরা রে আমার, এত মায়ার বান্দার জগৎ শেষ হয়ে যাইতেছে, এত সুন্দর জমিন আল্লাহ শেষ করে বলাইতেছে, এত সুন্দর আসমান চোখের পলকে শেষ হয়ে যাইতেছে। কোন দিনে যেন আল্লাহ বান্দা বানাইছে। এ জীবন, ও আমার মুরব্বী বাবারা, একদিন আমার জীবন শেষ হয়ে যাবে, হারিয়ে যাব। এদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বল ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। রবনায় ভুবন চির। মিটারটা দাদা লাগাই গেছে, বাপে লাগাই গেছে, মরার 4-5 দিন পরে মিটারটা নাম পরিবর্তন করণ লাগছে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। এই যুবক পোলাপান চেহারা এখন মলিন হয়ে গেছে কেন? বাপের কথা মনে হইছে? বলো। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?